আমাদের কমিউনিটিতেই অনেকে প্রতিহিংসা পরায়ণ হয়ে একে অপরের নামে অভিযোগ করছেন আইসের কাছে। যিনি অভিযোগ দিচ্ছেন তিনি যদি মিথ্যা অভিযোগ দেন এবং এটা যদি পরবর্তীতে প্রমাণ হয়, তাহলে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কিংবা তার কি এটার জন্য পানিশমেন্ট হবে না? যারা এরকম কাজ করে তারা আমার মনে হয় কমিউনিটি থেকে একটা একটা ব্যবস্থা নেওয়া উচিত। অবশ্যই আমরা তো আর ব্যবস্থা ওইভাবে নিতে পারবো না, লিগ্যাল ব্যবস্থা নেই, তবে একটা সামাজিক ব্যবস্থাটা নেওয়াই যেতে পারে। যদি অভিযোগ আসলো সেটা থেকে আপনাকে প্রথম বেরিয়ে আসতে হবে, নির্দোষ প্রমাণিত হতে হবে। অনলি দেন ইউ ক্যান সে দ্যাট ইট ওয়াজ ফলস, বিফোর দ্যাট ইউ ক্যানট সে ফলস। এরই মধ্যে আমরা অভিযোগ পেয়েছি আমাদের কমিউনিটিতেই অনেকে প্রতিহিংসা পরায়ণ হয়ে একে অপরের নামে অভিযোগ করছেন আইসের কাছে। অনেক ক্ষেত্রে নথিপত্রহীন যারা, কিংবা হয়তোবা সঠিক অভিযোগ করছেন, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়রানি করার উদ্দেশ্যে হোক কিংবা ছোট জিনিসকে বড় করে হোক, মিথ্যা অভিযোগ কিংবা অতিরঞ্জিত অভিযোগও কিন্তু আসলে আইসের কাছে কিংবা সরকারের কাছে যাচ্ছে। এইরকম অভিযোগের যদি কেউ শিকার হয়, সোজা কথা কেউ যদি ভিকটিম হয়, সেই ক্ষেত্রে আসলে কি করণীয়? ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন একেবারে সত্যি ঘটনা। আপনার যে কথার প্রেক্ষিতে বলছেন যে আত্মীয় স্বজনরাও এই কাজটা করছে, কোইন্সিডেন্টলি যার কথা বলছেন তিনি আমারই ক্লায়েন্ট, এবং ভালো ভালো খবর হতো অনেকের জন্যই, স্বস্তির খবর হবে। উনি আজকে আমার সাথে এসেছিলেন আমার অফিসে, তো মুক্ত হয়েছেন উনি। তো এই যে তার নিজের আপন বোন, মনে হাজবেন্ড এরা করেছে, খুবই গর্হিত কাজ। এই মুহূর্তে যখন মানুষ, আপনি যেটা বলছিলেন, মানুষকে হেল্প করবে, এবং এইরকম পরিস্থিতিতে যখন কেউ ফলস কিছু দেন, অভিযোগ আনেন, প্রবলেমটা হয়েছে সবচেয়ে যে আগে যে গাইডলাইন ছিল সেটা হলো কেউ যদি কনভিক্টেড হয় তাহলেই কিন্তু আইস তার জন্য খুশ করতে পারতো যে কনভিক্টেড হিসেবে। এবং আইন রিয়েলি যদি আপনি বলেন যে আইন অনুসারে কিন্তু তাই হওয়া উচিত। যদি কেউ না কনভিক্টেড হওয়া পর্যন্ত কেউ কিন্তু দোষী না। কিন্তু আইসের যে বর্তমান গাইডলাইন্সে আছে সেটা হলো যদি কেউ চার্জড হয়, তার মানে কোনো যদি কারোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, দ্যাটস এনাফ ফর দেম টু গেট ইউ লকড। সো এটা এখনই খুবই খারাপ অবস্থা। যারা এরকম কাজ করে তারা আমার মনে হয় কমিউনিটি থেকে একটা একটা ব্যবস্থা নেওয়া উচিত। অবশ্যই আমরা তো আর ব্যবস্থা ওইভাবে নিতে পারবো না, লিগ্যাল ব্যবস্থা নেই, তবে একটা সামাজিক ব্যবস্থাটা নেওয়াই যেতে পারে। যারা এই কাজগুলো করবে, যতই আপনার খারাপ তাদের সাথে সম্পর্ক হোক না কেন, এর চেয়ে কিন্তু খারাপ কাজ কিছু হতে পারে না। সুতরাং উই শুড বি ভেরি ভিজিল্যান্ট। এবং অবশ্যই যদি ফলস যদি কোনো কিছু কেউ বলে, তার থেকে কিন্তু বেরোবার পথ আছে। আমার ক্লায়েন্ট যেটি চলে যাচ্ছেন আজকে, কারণ হলো যে আপনার অবশ্যই একজন ক্রিমিনাল ডিফেন্স লয়ার সাথে সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। আমরা যারা ইমিগ্রেশনের করি, প্রায় সময় আমরা ক্রিমিনাল ডিফেন্সটা করি না। সুতরাং ক্রিমিনাল ডিফেন্স লয়ার যারা কিনা এক্সপার্ট অন ইট, ইউ শুড হায়ার দেম রাইট অ্যাওয়ে, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হলো আপনার ইমিগ্রেশনের সুবিধা পাওয়া যাবে যখনই আপনি এদেশে থাকতে পারবেন। কাজেই যদি কোনো কারণে আপনার ক্রিমিনাল কোনো অভিযোগ থাকে, সেটাকে খুব দ্রুত আপনাকে ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ইমিগ্রেশন অ্যাটর্নিকেও কল করবেন। কারণ হলো উই শুড ওয়ার্ক টুগেদার উইথ দ্য ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি। কারণ হলো অনেক সময় দেখা যায় যারা ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি থাকেন, তাদের ইমিগ্রেশন ব্যাপারে তাদের অনেকটাই জানার দরকার থাকে। সুতরাং উই ক্যান বি অফ সাম ইউজ। ইউজুয়ালি উই ওয়ার্ক টুগেদার, যাতে কিনা আপনার সেই সমস্যার সময় আপনার কাজে লাগতে পারি। ধন্যবাদ আপনাকে। এর বাইরেও আরো অনেক খবর আছে, খবরগুলো ভালো খবর নেই, একটা পর একটা খারাপ খবরই। তবে সেই খারাপ খবরগুলো যেটা আমরা দিতে চাই, সেটার অর্থ এই যে যাতে আপনারা একটু করে হলেও সাবধানতা অবলম্বন করতে পারেন এবং করা সম্ভব। আমি কি বলবো নাকি আপনি কোনো প্রশ্ন করবেন? জি, আমি প্রশ্ন করব এবং আমি শুনবো, নিশ্চয়ই আপনার কাছ থেকে সেই খবরগুলো শুনবো, কিন্তু একটু এটার সাথে একটু যুক্ত করবেন কিনা অশোক কর্মকার, যিনি অভিযোগ দিচ্ছেন তিনি যদি মিথ্যা অভিযোগ দেন এবং এটা যদি পরবর্তীতে প্রমাণ হয়, তাহলে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কিংবা তার কি এটার জন্য পানিশমেন্ট হবে না? অবশ্যই আপনার ম্যালিশিয়াস প্রসিকিউশন তো আছে, সেগুলোর বাইরেও আপনাকে হয়রানি করার জন্য সিভিল সুটও করতে পারেন। কিন্তু অ্যাজ আই সেড, ইট টেক্স টাইম। আপনাকে প্রথমত এই যে ক্রিমিনাল যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসলো সেটা থেকে আপনাকে প্রথম বেরিয়ে আসতে হবে, নির্দোষ প্রমাণিত হতে হবে। অনলি দেন ইউ ক্যান সে দ্যাট ইট ওয়াজ ফলস, বিফোর দ্যাট ইউ ক্যানট সে ফলস। সো ইট টেক্স টাইম। সো আপ টু দ্যাট টাইম আপনাকে অবশ্যই সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ হলো এই দেশে থাকতে হবে, যাতে ডিপোর্টেড না হয়ে যান। সুতরাং এই জন্য আমাদের প্রথম কাজ হলো প্রিভেনশন।
যে আপনি নিজেকে বাঁচাবেন, সেভ করবেন, এবং দেন যিনি এই মিথ্যা ভাবে অভিযোগ করলেন, আপনাকে হয়রানি করলেন, তারপরে মানসিক থেকে শুরু করে আর্থিক যে ক্ষতি আপনার হলো, অবভিয়াসলি আই বিলিভ, এবং অবশ্যই আইনে সেই প্রভিশন আছে যে সেখানে আপনি তার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, এবং মানে সিভিল স্যুট করে আপনি ফিনান্সিয়ালি তাকে করতে পারেন, এবং কোনো ক্ষেত্রে আপনি ক্রিমিনালি তাকে প্রসিকিউট করার স্কোপ আছে। বাট এদেশে তো আপনি ক্রিমিনাল কেস নিজে করতে পারেন না, দেন ইউ হ্যাভ টু গো টু দ্য ল এনফোর্সমেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু মেক ইউর কেস দ্যাট ইট ওয়াজ ফলস কেস টু হ্যারাস ইউ। বাট অনেক সময় হয়তো ক্রিমিনালি যদি এনফোর্স করা নাও যায়, অ্যাটলিস্ট সিভিল কোর্টের মাধ্যমে আপনি তার কম্পেনসেশন আদায় করতে পারেন, এটা সম্ভব। জি, কিন্তু অনেক দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়া এবং এর মাঝে আসলে অনেক হয়রানি হবে। আসলে খুবই দুঃখজনক, আমাদের কমিউনিটির ভেতরেই আসলে আমাদের কমিউনিটির মানুষ দ্বারা এই ধরনের হয়রানির ঘটনা এবং প্রতিনিয়ত আমরা এই ধরনের অভিযোগ পাচ্ছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।